আল্লাহর কোরআন আমরা সবটা মানি কিনা? যতটুকু আমল করতে পারেন করেন। কষ্ট লাগে। একটা বুড়িকে কইছে কোরআনের লগে কি রাজনীতির সম্পর্ক আছে? কলজাটা আর আগুন ধরে রয়েছে। মোহাম্মদ সাল্লাল্লাহু নবুয়তের ওয়াজ করছে 23 বছর বয়সে। কয় বছর? 23 বছর। তোরা তো এমনি হাজির পাড়ে বেগুন তো তোরা এই পার্টি না জানি। তো আমি কইতে আছি এই জিসান ভাইয়ের এলাকা, জিসান ভাই মাজলুম শহীদ হয়েছে, আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করো। আমিন। আমিন কসা। আমিন। তোরা তো কবি তোকে বিএনপির লাই দোয়া করি না। তোরা আরে কইছ আর ভাই কত আগে মরে গেছে। আঙ্গুর টিক্কেশ্বর বাইরে আল্লাহ দিছে। মানুষ রে। এখন আর এই যে মক্কার জমিনে হুজুর ওয়াজ করছে 13 বছর। শাবায়েত ভাই কয় বছর? 13 বছর। ওয়াজের বিষয় আছিল কিতে আল্লাহ মানো জান্নাতে হাঁদাও। মদিনা তৈয়বা 10 বছর ওয়াজ করছে। কয় বছর? 10 বছর। এই 10 বছরের ওয়াজের বিষয় কিতে তোরা আজ পর্যন্ত শিখলি না ভাই। 10 বছরে হলো আইন মন্ত্রণালয়, যোগাযোগ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, স্থানীয় সরকার, যত মন্ত্রণালয় আছে রে ভাই, চন্দ্রগঞ্জ থানা কেমনে চালাইবি, ইউনিয়ন বোর্ড কেমনে চালাইবি, নবী 10 বছর চলি চালাই শিখে দিছে উম্মতের। কয় এই 10 আর এই 13 23 লই মোহাম্মদুর রাসূলুল্লাহ। আর এই 23-এর আগে 40 বছর পর্যন্ত হলো আব্দুল্লাহ রুদ মোহাম্মদ। নবুয়তের পর আর আব্দুল্লাহর ফুতের মতো ন, উনি আল্লাহর পরে ওনার স্থান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন আপনি নবীরে ক বছর মানবেন? কথা কয় বছর মানবেন? হ্যাঁ, কি 10 বছর না 13 বছর না 23 বছর? যেটা কথা কইেন কয় বছর? হ্যাঁ, 23 বছরের এক মুহূর্ত যদি আপনি মনে করেন যে ইয়ে না আল্লাহ একদম আমল করতে না পারবেন, সেটা অসুবিধা না, সেটা আল্লাহ আপনাকে গ্রেস দিবে, মাফ করে দিবে। কিন্তু আপনি মনে প্রাণে বলতে হবে যে আল্লাহ আমল করিম, চেষ্টা করিম, আল্লাহ আচ্ছা মাত ইচ্ছা সিবাগুল্লি জান্নাতে হাঁদা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু আপনি যদি বলেন রাজনীতির সাথে মহাগ্রন্থ আল কোরআনের কোনো সম্পর্ক নাই, আপনি ইসলামেরও জব করে গেলেছেন। এই ক্ষমতা এটা এই পৃথিবীর এই পর্যন্ত কেউ থাকতে ইচ্ছে না। এই ক্ষমতা ইয়ানুল্লাহ ডাইরেক্ট কোরআনের অস্বীকার করে গেলেছেন। এই ওয়াজটাই করিও এর আগে নবীর হাদিসটা কই, নবী কয় আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, নবীজি বলছে মান ক্বালা রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। আমার কোন উম্মত, চন্দ্রগুঞ্জের কোন উম্মত যদি কয়, এটা তো তাসবিহ, সবাই নামাজের হরে 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 হাত যারা তাসবিহ হরি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু আকবার রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী। এর অর্থ কি? নবী কয় যে ব্যক্তি এটা বলবো সে তার জন্য জান্নাত ওয়াজিব। কি? আমি আল্লাহর রব ভাইয়া, নবীরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল ভাইয়া, ইসলামের ধর্ম হিসেবে ভাইয়া আমি খুশি। নবী কয় এই দোয়াটা মনে প্রাণে যে পড়ব আর বিশ্বাস করব তার জন্য জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের হাদিস, মুসান্নাফ ইবনে আবু শাইবার হাদিস, নাসাই শরীফের হাদিস, আল হাকিম ফিল মুস্তাদরাক এই হাদিসটা আছে। গুগল সার্চ দিলে হাই যাবে না। তাসবিহটা তো আরো আগে শুনছেন আপনারা, শুনছেন নি? জি। তা আল্লাহ কয় ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। তো ইসলাম দিন মানে হলো ধর্ম। অন ধর্ম কদ্দুর কি? নামাজ রোজা পর্যন্ত। হ্যাঁ না কদ্দুর আমাদের এই জীবনটা সবাই পেয়ে দিকে স্যার অল্প সময় কইম ডিস্টার্ব করিয়েন না। 1 সেকেন্ড গেলে কই সারা পৃথিবীর মানুষের সময় নষ্ট এদিকে যাইতে হবে। তো ধর্মটা কি? আপনি কোত্তা গাদ দিবেন, নবী কোত্তা গাদ দিছেনি নবীর তরিকা। আপনি চুল রাখবেন কি লম্বা বাম্পার না কোন কাটিং দিবেন? নবী চুল রাখছেনি? রাখছে। 3 রকমের কাট রাখছে, লিম্মা জিম্মা ওয়াফরা। নবী স্ত্রী সহবাস করছেনি? কেমনে করছি এটাও হাদিসে চলে গিয়েছে। আপনি খলিলুর রহমান ডিগ্রি কলেজে কিন্তু বাবিরে বিয়ে করিয়ে আনছেন, বাবিরে বাসর ঘর কি কন্যা ধরি টান দিবেন না গাল ধরি টান দিবেন? এমনি হয় দুল উড়ালাই 30 বছরের প্রেমের সাধনা।
আমরা সোনার মদিনে মেসেজ দিতে হইব। নারী ও শিশু উন্নয়ন মন্ত্রণালয় এই আদেশগুলো আছে, আয়াতে কারিমে আছে। নারী উন্নয়নের নামে একটা সূরাই আছে, সূরাতুন নিসা আছে। কোন সূরা? সূরাতুন নিসা। একটু ফিকার দিয়ে ভাই সাহেব। সূরা নিসা। সূরা তালাক, তাহরিম, মুজাদালা। তারপরে আছে এরপরে আপনার সূরা বাকারা, আলে ইমরান, মহিলার ঘরে লই কথা। নারী উন্নয়ন লই মহাগ্রন্থ আল কোরআন যতগুলো আয়াত বলছে পৃথিবীর আর কোন পলিটিক্যাল গ্রন্থেও নাই। অ্যারিস্টটল, প্লেটো বলেন, মেকিয়াভেলি বলেন, উড্রুলছো বলেন, কন্নর বলেন, ক্যারন ক্রস বলেন, অক্টোবিয়ার হিল, অস্কার ম্যাকুলাস, তাদের বইগুলো যদি আপনি ঘেটে দেখেন, নারী উন্নয়ন নিয়ে একমাত্র মহাগ্রন্থ আল কোরআন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি অর্ডিন্যান্স জারি করছেন। কিতা কইছে? আনসালা মিনাস সামায়ে মাআন ফাআখরাজনা বিহি সামারাতিন মুখতালিফান আলওয়ানুহা ওয়া মিনাল জিবালি জুদাতুন বিদুন ওয়া হুমরুন মুখতালিফুন আলওয়ানুহা ওয়া গরাবিবুস সুদ। সাদাকাল্লাহুল আযীম। عن ابي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من قال رضيت بالله ربا وبالاسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا وجبت له الجنة. رواه أبو داود وابن ماجه والنسائي والحاكم في المستدرك وابن شيبة. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله وبحمده سبحان الله العظيم. আলহামদুলিল্লাহ। আমার কলেজের টুকরা বড় বল্লভপুর আইডিয়াল ইসলামিয়া মাদ্রাসা ও যুব সমাজ কর্তৃক আয়োজিত হাজিরপাড়া, চন্দ্রগঞ্জ, লক্ষ্মীপুর 28তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, কলিজার টুকরা প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, পর্দা আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, দিগার ওলামায়ে কিরাম, মিডিয়ার ভাইয়েরা, পর্দার আলের আমার মা বোনেরা, সমগ্র পৃথিবীর বাংলা ভাষাভাষী ভাই বোন যারা অনুষ্ঠান অনাগত ভবিষ্যতে শুনবেন এবং লাইভে দেখছেন, প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ। এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? খুশি। আজকে মহাগ্রন্থ আল কোরআনের কিছু ব্যতিক্রমধর্মী কথা আমি বলবো। আপনাদেরকে আমি দোয়া করব, আপনারা শুধু একটু ধৈর্য ধারণ করবেন। আপনারা তো সবাই দেন নাই, 10-15-20 জন মানুষে দিয়েছেন, কিন্তু অন্যরা বসছেন, অনুষ্ঠানটা সুন্দর রাখছেন, আপনারাও দানের সওয়াব পাবেন। কালেকশন করছে, কালেকশন না করলে তো প্রতিষ্ঠানগুলো থাকে না। আল্লাহ তাদের এই প্রতিষ্ঠানকে কবুল করুন। আমি দাউদকান্দি থেকে অনুষ্ঠান করে আসছি। আমার প্রিয় বক্তা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী আমার দিকে তাকাই বেশ, মানে মুসাফাটা দিতে উনি আর আমি 2 হাত দূরে, আমি তাকাইও নাই, আমি দৌড়াই গাড়ি তৈরি গেছি অনেক দূর। আল্লাহ নিয়ে আসছে আমাকে, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া পড়ি। আমিন আমিন। তা আপনারা একদম কম সময় আলোচনা করব। মহাগ্রন্থ আল কোরআনের চুম্বক অংশটা আজকে শুনতে পাবেন। আমল তো সব করা হয়তো নাও পাইতে পারেন, তৌফিক নাও হইতে পারে, শুনলেও সওয়াব হবে। প্রত্যেকটা নতুন কথা শুনলে
জান্নাতে আপনার জন্য নতুন বাড়ি বানাবে আল্লাহ, সুবহানাল্লাহ। এক একটা প্লাট দেব আল্লাহ নতুন। আমল করতে পারলে তো বেশি সওয়াব, না পারলেও এটা শুনছেন যে এলেম যে শিখছেন এই জন্য সওয়াব হবে। একদম কম সময় আলোচনা করব। সবচেয়ে মজার কথা হবে, এই অনুষ্ঠান আপনারা যত হাজার লোকে শুনছেন, আজকে ফজরের নামাজের সময় হতে হতে প্রায় 10 কোটি মানুষ আমাদের অনুষ্ঠান শুনে ফেলবে সুবহানাল্লাহ। আর আপনাদেরকে দেখবে। এই মিডিয়ার কারণে মিডিয়ার ভাইদের জন্য দোয়া করবেন, তারা যাতে কোরআনের অতন্দ্র প্রহরী হয়ে যায়, সৈনিক হয় ইউটিউবার ভাইয়েরা। পরে আমরা আমিন আমিন। তা আমি যখন অ্যাক্সিডেন্ট করলাম, অ্যাক্সিডেন্ট করে একটা লাভ হয়েছে, আমি এখন দোয়াতে ডাক্তারদের জন্য দোয়া করি, তারা আমাদের জন্য একটা রহমত। বিপদে হইলে বুঝবি আমি তো ডাক্তারে করে হেতাস, টেয়া সব লই যাবো, টেয়া সব লই যাবো। কোন ডাক্তারে কইছিনি আমার কাছে আইয়ো আইয়ো, কইছিনি না। তুই যাবি অপারেশন থিয়েটারে আব্বা বলাবি, এর করে কত আব্বা বলাবি। আমি কি পরিমাণ কষ্ট পাইছি বুঝাইতে পারতাম না। তা আমি তাদের জন্য দোয়া করি। তো এই হাত ভাঙা অবস্থা চিন্তা করলাম, আমার মনে একটা এলহাম হইল। গুগলে ঢুকলাম, গুগলের কইলাম এর ভাই বাংলাদেশের মন্ত্রণালয় কর্ডারে, আসলে এতদিন কইতে দিতাম না। তো গুগল শরীফে হারে কয় আফসারি ভাই 38টা কটা, 38টা। আর ভাই কথা কটা 38টা। আমি এবার কলবের প্রশ্ন করলাম, এর কলব কোরআনের জিজ্ঞাসা 38টা মন্ত্রণালয় লই মহাগ্রন্থ আল কোরআনে কতগুলো আয়াত আল্লাহ নাজিল করছে, কত সাসা হুতি হুতি আবার চাইলাম আর হুতেরে কই লিখবেন নাই, এমনি কইলে এমনি আঙ্গুল আড়াই বুঝলাম। আয় তো সংকেত টক করে সব দিলে এলাই কম্পিউটার মানে এক্সপার্ট আছে, সংকেত গুলা বোঝে। হেতেরে এমনি কইলে হাতে হ্যান্ডেলে মেজাজ আগুন ধরি যায়। পরে জয়ীর বেরিয়ে লই কইলাম ভাই সংকেত দেন, আলোচনাটা খাড়া করেছি, দারুণ আলোচনা। তোরা কইতি আর সোম্মা ওজন আলা গ্রামের মানুষ রাত 12টা পর্যন্ত বইছি, ইডি শুনতেন নি। তোরা কি থাকবি ইডি শুনতাম নি। এখন কোরআনের এই অংশ যদি না হনস, জীবন তো অপূর্ণাঙ্গ রে ভাই। আগে কর্তৃপক্ষর সিলেবাস মানি নে, 10ম অধ্যায় পর্যন্ত অঙ্ক 3 গা লিখলেও ফাঁসে যাবি, অসুবিধা নাই। কিন্তু তুই যদি 7 অধ্যায় মানি না, তোর তো নাম কাটি দিব কর্তৃপক্ষ।